রোববার দিন আমি কি কি কাজ করি চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো রোববার দিন অনেক কাজ থাকে, মোটামুটি আমি সবই গোছানোর চেষ্টা করি। আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, দেখলাম একটু রোদ উঠেছে, আর আজকে তো অনেকগুলো কাজ করতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়েছি। এখানে সকালবেলা উঠেই প্রথমে বিছনাটা গুছিয়ে নিলাম। আর সারা সপ্তাহে তো পরিষ্কার করা হয় না, সেই জন্য ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম, কারণ আয়না ঠায়না খুবই ধুলো পড়েছে। আর ও তো কম্পিটিশান খেলে, সেই জন্য প্রচুর প্রাইজ। তোমাদের একটা প্রাইজ আমি দেখিয়ে দিলাম, আর একদিন তোমাদের সঙ্গে পুরো প্রাইজ শেয়ার করব। ওর কত সার্টিফিকেট, মেডেলস, অনেক কিছু পেয়েছে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এবার চলে এসেছি রান্নাঘরের দিকে। দেখো রান্নাঘরটা কি নোংরা হয়েছিল, এবার আমি পরিষ্কার করছি। চারিদিকটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিলাম। এবার আমি রান্না বসাবো। ওর জন্য দেখো, ও আমাকে ফোন করে যেহেতু বলে দিয়েছে যে চিকেনটা একটু সেদ্ধ করে রাখো, তো চিকেনটা সেদ্ধ করেছি আর ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। আর সকালে ব্রেকফাস্টে ও আমার জন্য করে দিয়ে গেছে পাস্তা, তো সেটাই আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর প্রত্যেক রোববার যেহেতু আমার মাথা ঘষা হয়, সেই জন্য মাথা ঘষার আগে একটু তেল দিয়ে নিই। সারা রাত্রির তেল দিলে বলো তো কী হয়, আমার খুব ঠান্ডা লেগে যায়, সেই জন্য সকালবেলা উঠেই তেলটা দিয়ে নিয়েছি। 3 ঘন্টা রেখে আমি মাথাটা ঘষে নেবো। এবার স্নান টান করে দেখো চলে এসেছি, তারপরে যাবো এখন পুজো দিতে। আমার অনেক দিন ধরে ইচ্ছা একটা সিংহাসন কিনবো, আমি অনলাইনে দেখেও রেখেছি সিংহাসন, ঠাকুর কবে চায়, তো সেদিনই কিনবো। আমার এদিকে দেখো পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলো তোমাদের দেখিয়ে দিই আমার ঠাকুরের জায়গাটা কতটা ছোট। আর এখনও আমি তেমন কিছু ঠাকুর পাতিনি। এখানে আমি বড় মাকে রেখেছি, আর বজরংবলী আছে, আর এইদিকে আছে কৃষ্ণ। এই হচ্ছে আমার ঠাকুর। তো পুজো দেওয়া হয়ে গেছে আমার। চলো এবার আমি ডালটা সিদ্ধ করে নিই। এবার করছি হচ্ছে নিজের জন্য রান্না, তো ও তো এইসব খাবে না। আর এদিকে দেখো আমি 3 বালতি কেচেছি আজকে, যেহেতু একটু রোদ উঠেছিল। আজকে একদম সিম্পল খাবার, ও যেহেতু খায় না, এর জন্য একার জন্য আমার এত কিছু রান্না করতে ইচ্ছা করে না। মাছ ভাজা আর ডাল এই হলেই আমার খাওয়া হয়ে যায়। এইদিকে আমি দেখো বসে পড়েছি ভাত নিয়ে। তো তারপর বিকালবেলা এসেছি আমার বাবার বাড়িতে। তো এইখানে এসে দেখো পেস্তা কিভাবে শুয়ে আছে, ওকে একটু উঠিয়ে দিলাম। প্রথমে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম।